ভাই ভোটটা কিন্তু আমাদের মার্কাই দিয়েন। কি যে কোন ভাই, ওই যে ভাই চিন্তা করেন না। ভাই দিন। আরে ভাই কি করছেন? ঠিক আছে আসি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে আমার জুয়েল ভাই, মানিকগঞ্জ 7 আসনের এমপি পদপ্রার্থী, মেহনতি মানুষের বন্ধু। ভাইয়ের একটা ভোট দিন। কতই তো দলে দলে আসতেছে, কেমনে? ভাই কি যে কন, আমার ভাইয়ের দিকে খালি একটু তাকাইন। ঠিক আছে ভাই, সমস্যা নাই, চিন্তা করেন না, ওই যাবো। ভাই আমার দিকটা একটু দেখেন আর দোয়া করেন ভাই। ঠিক আছে। আসি তাহলে। ঠিক আছে ভাই, ঠিক আছে। ভাই আপনি দুই প্রার্থীর কাছ থেকে টাকা নিলেন, আসলে কোন তো আপনি ভোটটা দিবেন কারে? আরে শোন, আমি তো ভোট দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা তো জানেন আপনাদের এই আসনে আমি এমপি পদপ্রার্থী। ভাই ভোটটা আমার দিয়ে। ভাই ভোট যে আপনারে দিমু, আচ্ছা বলেন তো আপনার ভোটটা দিমু কিসের জন্য? ভাই আপনারা যদি আমাকে ভোট দেন, সর্বদা আমি আপনাদের পাশে থাকবো, দেশের হয়ে কাজ করব। ভাই আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। আস্থা? ভাই আস্থা তো সবাই দেয়, কিন্তু আপনি যে আসলে কি বোঝাতে চাচ্ছেন আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমার পক্ষে টাকা দিয়ে ভোট কেনা সম্ভব না। আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি কথা দিচ্ছি আমি বিনা স্বার্থে আমি আপনাদের পাশে থাকবো আর দেশের হয়ে কাজ করব। আচ্ছা ভাই, আপনি যেহেতু কথা দিলেন, ইনশাল্লাহ আপনাকে ভোট দিব। ভাই আসি তাহলে। ইনশাল্লাহ ভাই দোয়া করে না। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি আগের দুই প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে আশ্বাস দিলেন, আর এই প্রার্থীর কাছ থেকে টাকা না নিয়ে আশ্বাস দিলেন। ভাই আপনি বলেন তো আসলে ভোটটা দিবেন কারে? আমি আমার যোগ্য প্রার্থী পেয়ে গেছি। যে ব্যক্তি আমাকে টাকা দিতে রাজি হলো না, আমি আমার মূল্যবান ভোটটি তাকেই দেব। তাহলে আগের দুইজনের কাছ থেকে টাকা কেন নিলেন? শোন ভাই, যে মানুষ টাকা দিয়ে মানুষের ভোট কিনতে পারে, সেই মানুষ টাকার বিনিময়ে দেশকে বিক্রিও করে দিতে পারে। তা তো ঠিক আছে, কিন্তু টাকা নিলেন কেন? আমি যদি তাদের কাছ থেকে টাকা না নিতাম, তাহলে তারা মনে করতো আমি তাদের ভোট দেব না, আমি তাদের কাছে দোষী হয়ে যেতাম। যদি বাই চান্স তারা নির্বাচনে জিতে যেত, তাহলে পরবর্তীতে 5 বছর আমাকে ভোগান্তিতে ভুগতে হতো। আমার কোনো আপদ বিপদে তারা পাশে থাকতো না। আর আমি যাকে ভোট দিতে চাই, সে টাকা নিয়ে আসেনি, সে এসেছে দেশের উন্নয়ন করতে এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে। বিনা স্বার্থে যে আমাদের পাশে থাকে, আমাদের উচিত তাকেই ভোটটা দেওয়া। ভাই বুঝতে পারছি, তাহলে এই টাকাগুলো দিয়ে কি করবেন এখন? ঠিক কথা বলছিস। যেহেতু এটা টাকা, নষ্ট করে লাভ কি? এনে আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা ঠিক মতো খাইতে পারে না, তাদেরকে দিয়ে উপকার আসবে। সামান্য কিছু টাকার বিনিময়ে আপনার মূল্যবান ভোটটি বিক্রি না করে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন করার সুযোগ করে দিন।